কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফ নামে পরিচিত স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলে শামীম সহ কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। উনি হচ্ছে আমার গুরু। আর আমি উপরে ছিলাম, বাবা রুমের মধ্যে ছিল। উপর থেকে শুনতে পাই অনেক মানুষের শোরগোল। কিছুক্ষণ পরে দেখছি যে একদম ভাঙচুর হচ্ছে নিচে। তারপরে কিছু মানুষ উপরে আসার পরে আমাকে মারা শুরু করে, মারতে নিচে নামাই। তারপরে আবার উপরে যে কি হয়েছে পরবর্তীতে আমি আর জানি। আমি তো এর আওতায় না, আমার ভাই ঠিকই, কিন্তু আমার তো বাড়িও আলাদা, আমার বাসস্থানও আলাদা, বা ওদের ওই যে ওরা যে পরিবেশে থাকে এই পরিবেশটা আমি থাকি, কার্যক্রম আলাদা আমার। যেমন আমি মসজিদে যাই, এরা মসজিদে যায় না, পরিষ্কার কথা শুনে। আমরা রোজা করি যেভাবে, ওরা রোজা করে অন্যভাবে। এই নানান দিক দিয়ে তার সঙ্গে আমাদের কিন্তু ওই সনাতন ধর্মের যা হয়। জাহাঙ্গীর বাবা কি নাম শুনেছেন? কেরানীগঞ্জে পুনর ভক্ত, কিন্তু উনি কখনো হচ্ছে খ্রিস্টানের কাজ করতেন, কখনো হিন্দুর কাজ করতেন, সম্পূর্ণ ব্যতিক্রম। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল ইসলাম তুহিন জানান, আহত অবস্থায় 4 জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা এখানে পরিস্থিতি যাই হোক, আমি সবসময় একটা কথা বলি এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বক্তব্যগুলো দেওয়া হয় যে আপনারা আমাদের সহযোগিতা নেন। সমাজে বিভিন্ন ধরনের বৈপরীত্য থাকতে পারে, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে। এটা আপনি করতে পারেন না আইনানুগভাবে, এটাও একটা অনাইনানুগ কাজ। ইসলামের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করে, সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। এটা হলো আমার বক্তব্য। কারণ আইন তো কারোর হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি আর একজন, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তার জন্য তো প্রশাসন আছে। প্রশাসনকে বলবে যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতো 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল, তার এই কারণে প্রশাসনিক ব্যবস্থা নিত, প্রশাসনকে বলতো।